রোমিও ঘোষের খালাস দিয়ে দিল, কিন্তু কেন আমার ফেলানির জীবনের কোনো দাম নাই নাকি? 4 বছর চোখের জল ফেলেও মেয়ে হত্যার বিচার না পেয়ে অনেকটাই বাকরুদ্ধ ফেলানির বাবা মা। পূর্বের রায় বহাল রেখে ভারতের কোচবিহারে বিএসএফ এর বিশেষ আদালত ফেলানি হত্যা মামলার পুনর্বিচারের রায় ঘোষণা করে। অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দিয়ে আগের রায় বহাল রাখে বিশেষ আদালত। এ রায়ের মাধ্যমে ব্যক্তি অমিয় ঘোষের অপরাধ আর হত্যাকাণ্ডের দায় বিএসএফ এড়িয়ে গেছে বলে মন্তব্য করেন মামলার আইনি সহায়তাকারী কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর। বিএসএফ এর মতো একটা প্রশিক্ষিত বাহিনী ব্যক্তির অপকর্মের দায় নিজেদের কাঁধে নিল, এবং শুধু নিজেদের কাঁধে নয়, যখন একটা বাহিনী তার রায়ের ভিতর দিয়ে এই অপকর্মটি নিজেদের কাঁধে গ্রহণ করে, তখন কিন্তু এর দুর্গন্ধ রাষ্ট্রের কাঁধেও বর্তায়। 2011 সালের 7 জানুয়ারি ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হয় বাংলাদেশি কিশোরী ফেলানি খাতুন। প্রায় 5 ঘন্টারও বেশি সময় কাঁটাতারে ঝুলে থাকে তার মৃতদেহ। পরে বাংলাদেশ সহ আন্তর্জাতিক চাপের মুখে ভারতের কোচবিহারের বিএসএফ এর বিশেষ আদালতে শুরু হয় হত্যাকাণ্ডের বিচার, কিন্তু রায়ে অভিযুক্ত অমিয় ঘোষকে দেয়া হয় বেকসুর খালাস। রায় নিয়ে গণমাধ্যমে নিন্দার ঝড় উঠলে ঘোষণা আসে পুনর্বিবেচনার, কিন্তু এবারও সেই আগের রায়। এই রায়টি মানবাধিকারের বিপর্যয়কে আরো ত্বরান্বিত করবে, বর্ডার অঞ্চলে আরো আনরেস্ট ক্রিয়েট করবে। এর ভিতর দিয়ে বিএসএফ কিন্তু তাদের খুনের বৈধতা পেল। এভাবেই কি একের পর এক ঘটে যাবে সীমান্ত হত্যা, আর শাস্তি থেকে রেহাই পেয়ে যাবে অভিযুক্তরা? এমনি প্রশ্ন সবার। আফসানা নীলা, 21 টেলিভিশন।